লক্ষ্য ছিল যে আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। এখন যে পেরেছেন এখন কেমন লাগছে? আমি সত্যি আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি ফার্স্ট হইছি। আমি আগের বার হচ্ছে যে ফার্স্ট হয়েছি, এর আগে অনেকগুলোতে ফার্স্ট হয়েছি। আমি চাই যে অন্যদেরও সুযোগ করে দিতে। আমরা দেখলাম যে পুরুষদেরকে মারি আপনি তিতে হলেন, কিভাবে হলেন, সম্ভবটা কিভাবে করলেন একটু বলবেন? কষ্ট হয়ে গেছিল, আমি হাল ছেড়ে দিছিলাম আর কি। তারপরে আমার আব্বু আম্মুর কথা মনে হইলো, তারপরে আমি অনেক চেষ্টা করে আসলাম একটু পর্যন্ত। জয়টা কাকে উৎসর্গ করবেন? এই জয়টা আমার আব্বু আম্মুকে। 10 কিলোমিটার দৌড়িয়েছেন এবং পুরুষদেরকে পেছনে ফেলছেন দেখছি, কিভাবে সম্ভব করলেন? আমি আসলে এটা ফার্স্ট টাইম দৌড়াইছি, তো আমি অনুভূতি প্রকাশ করতে পারতেছি না যে আমি মানে তো আমার কল্পনার বাহিরে এটা যে আমি ফার্স্ট হইছি। আমি একবারও তো আমি আমার গতিতে মানে আমার লক্ষ্যে আমি একই গতিতে দৌড়াইছি। আপনারা ভাবছিলেন যে ফার্স্ট হবেন? আমি ভাবি নাই, তবু আমার লক্ষ্য ছিল যে আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। এখন যে পেরেছেন এখন কেমন লাগছে? আমি সত্যি আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি ফার্স্ট হইছি। আমার একটু সময় মনে হয়েছিল যে আমি আর পারবো না। তখন আমি যখন দেখি যে আমি চলে আসছি, তখন আমার অনুভূতি, আমি চলে আসার পরে তখন আমার কোনো খারাপ লাগা বা কোনো কাজ করে না। আমার তখন একটাই উদ্দেশ্য ছিল যে আমি মানে আমার লক্ষ্যে মানে যাবো। তখন আমার পায়ের দিকে বা জুতা ছিল না, এরকম কোনো মন মানসিকতা ছিল না, এদিকে আমার কোনো মনই ছিল না। আমার খালি আমার দৌড়ের দিকে মন ছিল। এই ম্যারাথনে অংশগ্রহণ করে 10 কিলোতে আমি সেকেন্ড হয়েছি। তো ছিলাম প্রথমে তো শারীরিকভাবে কিছু অসুস্থতা আছে আমার, তো তার জন্য হচ্ছে যে আমি সেকেন্ড হয়েছি আলহামদুলিল্লাহ। আমি আসলেও এর আগে এই সেম একটা ম্যারাথন হয়েছিল 7.5 কিলো, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। এবারও আলহামদুলিল্লাহ 10 কিলোতে আমি সেকেন্ড হয়েছি। এবার আসলে ফার্স্ট না হওয়ার কারণটা কি? এবার ফার্স্ট না হওয়ার পিছনে কারণ হচ্ছে কয়েকটা। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আমি শারীরিকভাবে অসুস্থ, প্র্যাকটিস ওরকম হয়নি। কিছুদিন আগে নোয়াখালীতে একটা ম্যারাথন হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিলাম, সেখানে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছি। তো তারপরে বেশি দিন হয়নি, মাসেলের রেস্ট ওরকম পড়েনি, সেই কারণে হয়নি। আসলে ফার্স্ট হতে পারলে কেমন লাগতো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগছে। কারণ যে ফার্স্ট হয়েছে উনি আমার ফুপ্পি হয়। তো আমার সব থেকে ভালো লাগছে যে আমি আগের বার হচ্ছে যে ফার্স্ট হয়েছি, এর আগে অনেকগুলোতে ফার্স্ট হয়েছি। আমি চাই যে অন্যদেরও সুযোগ করে দিতে। পরবর্তীতে যদি ফার্স্ট হন কেমন লাগবে? আরও ভালো লাগবে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ওনাদের যে আয়োজন, ঠিক আছে, সব দিক মিলিয়ে খুবই সুন্দর। ডিসিপ্লিন শৃঙ্খলা মেনটেন করে তারা একটা আয়োজন করছে। খাবার দেওয়ার একটা শৃঙ্খলা দেখলাম, খুবই সুন্দর। তাদের যে হচ্ছে মেডিকেল টিম ছিল, তারা খুবই, আমি আসলে রগে টান দিয়েছিল, সেখানে তারা খুব সুন্দরভাবে আমার পা ম্যাসেজ করে খুব সুন্দর একটা সুস্থতা দিয়েছে আমাকে আপাতত। আমরা দেখলাম যে পুরুষদেরকে মারি আপনি তিতে হলেন, কিভাবে হলেন, সম্ভবটা কিভাবে করলেন একটু বলবেন? অনেক ভালো লাগছে। আমার প্রথমে আমি হাল ছাইড়ে দিছিলাম, তারপরে যখন আমার বাবা মায়ের কথা মনে হইলো আর আমার আমিরের কথা মনে হইলো, তখন আমি ভাবলাম যে না, পারতেই হবে। তারপরে অনেক চেষ্টা করে এখানে পর্যন্ত। কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে আসছেন। জি। ঢাকার মানুষদেরকে হারিয়ে দিলেন, কিভাবে সম্ভব করলেন? মানে ভাবছিলেন কোনো স্থান অধিকার করতে পারবেন? না, এটা ভাবি নাই, একটু কষ্ট হয়ে গেছিল, আমি হাল ছেড়ে দিছিলাম আর কি। তারপরে আমার আব্বু আম্মুর কথা মনে হইলো, তারপরে আমি অনেক চেষ্টা করে আসলাম একটু পর্যন্ত। মানে যখন আসলে এখানে আপনি ফিনিশ করলেন তখন আসলে কি মনে হচ্ছিল? আমি হয়তো পড়ে যাবো, আমি আমার মেডিকেলে নিয়ে যেতে হবে, এমন হয়েছে কিনা? না, এরকম কোনো কিছু মনে হয় নাই। অন্য কোনো ম্যারাথনে যোগদান করেছিলেন কিনা? না, অন্য কোনোতে করে নাই, কিন্তু আগের বছর এখানে আসছিলাম, কিন্তু আগের বছর আর কি একটু সমস্যার জন্য 4 নম্বর হয়েছিলাম। আচ্ছা, এবার আসলে এই জয়টা কাকে উৎসর্গ করবেন? এই জয়টা আমার আব্বু আম্মুকে। আচ্ছা।